a train X speed at the rate 120 km/h cross another train Y running in the same direction in 2 minutes if the length of those train 100 meters and 200 meters, then what is the speed of Y? লিখে হচ্ছে আমরা জানি ট্রেনটা 2 মিনিটে ক্রস করেছে কতটা, একে অপরের দৈর্ঘ্য, একজনের 100 আর একজনের 200, তাহলে ট্রেনটা 2 মিনিটে কতটা গেছে, 300 মিটার, তাই তো? এবার 1 মিনিটে কতটা যায়, 300/2, তাহলে 60 মিনিটে কতটা যায় করলে আমরা ঘন্টায় ফরমেশনটা পাবো ইন্টু 60, যদি এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করি আমরা তাহলে কিলোমিটার/আওয়ারে পাবো। তাহলে 3টে শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে 3 ইজ ইকুয়াল টু 9 কিমি/আওয়ার। এটা কি অ্যাকচুয়ালি দুটো ট্রেনের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। এবার একই দিকে যখন যাচ্ছে তখন তাদের গতিবেগ দুটো বিয়োগ হয়েছে, তাই খুব ছোট মনে হচ্ছে, 9 কিলোমিটার মাত্র। অ্যাকচুয়ালি দুজনের গতিবেগ আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়েছে, যদি সেম ডাইরেকশনে যাচ্ছে। তাহলে একটা ট্রেনের গতিবেগ যদি আমি জানি 120, ট্রেন এক্স এর গতিবেগ 120, এবং এই ট্রেনটাই ওকে ক্রস করেছে, মানে ডেফিনেটলি এর স্পিডটাও থেকে একটু বেশি দিয়ে ক্রসটাও করতে পেরেছে। তাহলে এই 9 কিলোমিটার কি হবে, এখান থেকে বিয়োগ করলে আমরা ওয়াই এর গতিবেগ পাবো। তাহলে কত পড়ে থাকছে, 9 বিয়োগ করলে 111 কিমি/আওয়ার, এটা ট্রেন ওয়াই এর গতিবেগ।